সময়ের কাজ হলো এগিয়ে চলা, আর পিছনে ফেলে রাখা হাজার লক্ষ বছরের ইতিহাস। সময় যত এগিয়ে চলুক, কিন্তু সে তার প্রতিচ্ছবি বা তার অতীত ফেলে রাখে ইতিহাসের পাতায়। বহু ভাষা, বহু ধর্ম ও বহু জাতির দেশ আমাদের এই ভারতবর্ষ। আর সেই ভারতবর্ষেরই একটি প্রত্যন্ত গ্রাম হলো জিরাট। সবাইকে স্বাগত এমপিএস2 ব্লগের একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আমি এখন রয়েছি হুগলি জিরাট নামে একটি রেলওয়ে স্টেশনে। আর এই জিরাট কিন্তু বর্তমানে একটি হিন্দু গ্রাম। আর এই জিরাটে জনসংখ্যা প্রায় এখন 1 লাখের কাছাকাছি। আর এই জিরাটটা প্রসিদ্ধ হচ্ছে, এখানে রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি, যা বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। তো বন্ধুরা, আপনারা কি জানেন যে এই জিরাট একসময় একটি মুসলিম গ্রাম ছিল? আর এই জিরাটের বর্তমানে বেশিরভাগ মানুষ হিন্দু হলেও আজ থেকে কয়েকশো বছর আগে জিরাট কিন্তু একটি মুসলিম গ্রাম ছিল। দেখুন, জিরাটের রেল লাইনের পূর্ব পাড়ে যে কালিয়াগড় গ্রাম আছে, কিন্তু আপনি যখনই পশ্চিম পাড়ে যাবেন সেখানে আহমেদপুর, আসানপুর, তারপরে কবুর ও পাঁচপাড়া, দাঁড়পাড়া, গ্রামগুলোর নাম শুনলেই বুঝতে পারবেন যেগুলি মুসলিম গ্রাম। কিন্তু সেই মুসলিম গ্রামগুলিতে কিন্তু বেশিরভাগই হিন্দু জনবসতি রয়েছে। আর এপাশে কালিয়াগড়ে বেশিরভাগই কিন্তু রয়েছে হিন্দু জনবসতি। তো এই জিরাটটি আজ থেকে প্রায় 300-400 বছর আগে নাম ছিল মোহাম্মদপুর। আর সেই মোহাম্মদপুর নাম কিন্তু পরিবর্তন হয়ে এই জায়গাটির নাম হয়েছে জিরাট। তো কি করে একটি মুসলিম গ্রাম একটি হিন্দু গ্রামে পরিবর্তিত হলো, তার ইতিহাস আজকে আমরা এই ভিডিওতে জানবো। এবং সেই ইতিহাসটা কতটা রোমাঞ্চিত এবং কতটা ভয়ঙ্কর সেটা জানতে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, এই জিরাট স্টেশন কিভাবে আসবেন? হাওড়া থেকে সোজা কাটোয়া লোকাল ধরবেন এবং নেমে পড়বেন এই জিরাট স্টেশনে। ভাড়া নেবে মাত্র 15 টাকা। বাই রোডেও কিন্তু আপনারা এখানে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এসটিকে রোড ধরে জিরাটে আসতে হবে। তো বন্ধুরা, প্রথমে আমরা জিরাট স্টেশন থেকে যাব জিরাটের টোটো স্ট্যান্ডের দিকে। টোটো স্ট্যান্ড থেকে প্রথমে আমরা টোটো ভাড়া করে নেব এবং যাব জিরাট সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। এই কালী মন্দিরটি প্রায় 600 বছরের পুরনো। চারিদিকে বনের মাঝে অদ্ভুত সুন্দর একটি সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির, এবং সেই স্থানটিতেই এমন এমন কিছু ঐতিহাসিক ঘটনা ঘটেছিল যেটা কিন্তু জিরাটের পূর্বতন ইতিহাসের সাক্ষী বহন করে। তো চলুন, এখান থেকে টোটো ভাড়া করেই আমরা রওনা দেব সেই সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরের দিকে। স্টেশনের আশেপাশে ভিড় থাকলেও স্টেশন থেকে 300-400 মিটার দূরেই যখন আপনি চলে আসবেন, একটি অদ্ভুত সুন্দর গ্রামীণ পরিবেশ আপনি দেখতে পাবেন। আর এটা হলো বহু প্রাচীন জিরাট কলোনি উচ্চ বিদ্যালয়। আর এই বিদ্যালয়টির যে ইতিহাস আছে সেটা কিন্তু স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সঙ্গে জর্জরিত। আর দেখুন, এটা বিদ্যালয়ের নতুন ভবন। কি সুন্দর রাস্তা দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি সেই ঐতিহাসিক সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরের দিকে। আর বাপাশে এই যে মাঠটি দেখছেন, এটি হচ্ছে জিরাট স্কুলের মাঠ। আর একটা জিনিস, এই জিরাটে কিন্তু দুর্গাপুজো খুব প্রসিদ্ধ। অনেক বড় বড় দুর্গাপুজো কিন্তু এখানে হয়। এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, ঠিক কালীবাড়ির নিচের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির ওপরেই দাঁড়িয়ে রয়েছে। আর পাশ দিয়ে দেখুন জমি রয়েছে, অনেক জমি। তো এই জমিগুলোই কিন্তু একসময় নদী ছিল, অর্থাৎ এখান দিয়ে কিন্তু গঙ্গা নদী প্রবাহিত হতো। সেটা প্রায় 300 বছর আগেকার কথা। আর এখান থেকে এখন নদী মাত্র 1 কিলোমিটার দূরে। মন্দিরের একটা ইতিহাস রয়েছে। কী ইতিহাস বন্ধুরা? এই মন্দিরটি যখন নির্মাণ করা হয়েছিল তখন এই মন্দিরটি ছিল কালী ডাকাতের আস্তানা। অর্থাৎ জিরাট যেহেতু একটা জঙ্গলের এরিয়া ছিল এবং জিরাটের দূরে অর্থাৎ স্মৃতি মন্দিরের দিকে এবং বলাগড়ের দিকে বেশ মানুষজন থাকতো, কিন্তু জিরাটে তখন মানুষজন থাকতো না। কুন্তিঘাট কিংবা অন্যান্য জায়গায় যে রাজবাড়ি ছিল বা অন্যান্য রাজাদের প্রতিপত্তি ছিল, তাদের লুট করার জন্য বা এইখান থেকেই ছিল আসাম রোড, অর্থাৎ কলকাতা থেকে রাস্তা কিন্তু আসামের দিকে যেত। আর তখন এখানে ডাকাতদের বসতি ছিল। সেই ডাকাতটার নাম ছিল কালী ডাকাত। আর কালী ডাকাতের আস্তানা ছিল এই কালিয়াগড়ের কালী মন্দির। তারপরে যখন কালী ডাকাতের মৃত্যু হয় বা তার অস্তিত্ব কমে যায়, তখন কিন্তু এই মন্দিরটি একদম জঙ্গলে ঢেকে যায়। তারপরে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে। ওপারে রয়েছে নদীয়ার অন্তর্গত চাকদা। সেই চাকদাতে একজন মানুষ আত্মহত্যার জন্য জলে ঝাঁপ দেয়। আর কোনো এক কারণে তিনি বেঁচে গিয়ে এপারে চলে আসেন এবং এপারে নদী থেকে উঠে তিনি এই জায়গাটায় সেই কালী মন্দিরটি দেখতে পান এবং রাতে এখানেই রাত্রি যাপন করেন। তারপর মা তাকে স্বপ্নাদেশ দেয় যে এখানেই তাকে মন্দির তৈরি করতে হবে। তারপর সেই ব্যক্তি কিন্তু এখানেই মন্দির তৈরি করেন এবং সেই মন্দিরটি এখন এতটাই একটা বড় মন্দিরে পরিণত হয়েছে। আর
এই মন্দিরের আরও ইতিহাস আছে, চলুন মন্দিরটি দেখতে দেখতে সেই ইতিহাস আমরা বর্ণনা করব। আর এই জায়গাটি দেখুন কতটা সুন্দর। পিছনে যদি আপনি দেখেন, দেখবেন সুদূর বিস্তৃত জমি রয়েছে, তারপর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আপনারা অবশ্যই একবার হলেও এই জিরাটের কালী মন্দিরে আসুন এবং ঘুরে যান। বন্ধুরা, অস্বাভাবিক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই অবস্থিত সিদ্ধেশ্বরী মন্দির। এটি একটি বলয়পীঠ। কথিত আছে, যখন সতীর বিভিন্ন দেহাংশ বিভিন্ন জায়গায় পড়ে সেগুলোকে বলা হয় শক্তিপীঠ, আর মায়ের অঙ্গ পরিবর্তে মায়ের যে অলংকার সেগুলো যেই সব স্থানে পড়ে সেগুলো হচ্ছে বলয়পীঠ। কথিত আছে এখানেই নাকি মায়ের শাখা পতিত হয়েছিল, আর তারপর থেকে এই জায়গাটি বলয়পীঠ হিসেবে পূজিত হয়। মন্দিরের চারিপাশটা একবার দেখুন, বড় বড় গাছে ঢাকা। সবুজের আচ্ছাদনের ভেতরেই এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের সামনেই রয়েছে একটি শিবের মন্দির। এই মন্দিরটিও প্রায় ৬০০ বছরের পুরনো। বেশ কিছুদিন আগে এই মন্দিরটির কিন্তু সংস্কার সাধন করা হয়েছে, তাই এখন দেখতে খুবই সুন্দর লাগছে। বন্ধুরা, এই যে গ্রাম্য পরিবেশটি দেখছেন আর এই আশেপাশে যে গ্রাম রয়েছে, এই গ্রামটির নাম কালিয়াগড়। বর্তমানে এই কালিয়াগড় কিন্তু একটি হিন্দু গ্রাম, কিন্তু আজ থেকে প্রায় ৬০০-৭০০ বছর আগে এটি একটি হিন্দু গ্রাম ছিল না। এটি ছিল একটি মুসলিম অধ্যুষিত অঞ্চল, যেখানে লোক সংখ্যা খুবই কম ছিল, আর শোনা যেত সেখানে নাকি বাঘ থাকতো। আর এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, যেখানে ধানের গোলা রয়েছে, আম বাগান, পাঁচিল দিয়ে ঘেরা, এটি এই মন্দিরের যারা দায়িত্বে আছেন তাদের বাড়ি। কথিত আছে এদের পূর্বপুরুষই নাকি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন, যিনি গঙ্গার ওপার থেকে প্রাণ ভিক্ষা পেয়ে এপারে চলে এসেছিলেন। একদম গা ছমছমে পরিবেশ। তাহলে ভাবুন, আজ থেকে যখন ৬০০ বছর আগে এই মন্দিরের নির্মাণ হয়েছিল তখন এখানে কি পরিস্থিতি ছিল। আর এদিকটি গ্রামের মধ্যে ঢুকে গেছে, যে মেন কালিয়াগড় গ্রামটি আছে সেটি এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু আপনি দেখতে পাবেন। সামনের দিকেও দেখুন জঙ্গল রয়েছে, আর এখানে প্রচুর বিষধর সাপও দেখতে পাওয়া যায়। আর সামনে এই রথের মেলা অনুষ্ঠিত হয়, সেটিও খুব জনপ্রিয় এলাকায়। আর এখানে অনেক বড় বড় গাছ রয়েছে, দেখুন মন্দির প্রাঙ্গণে বিশাল বড় বড় বট গাছ, তারপরে অশ্বত্থ গাছ এবং বিভিন্ন রকমের গাছ রয়েছে, আর যেগুলো বহু শতাব্দী প্রাচীন। আর গাছের এই বিশাল বিশাল আয়তন দেখে আপনারা বুঝতে পারবেন যে এই মন্দিরটি ঠিক কতটা পুরনো। তো এই মন্দির নিয়ে একটি মজাদার কাহিনী প্রচলিত আছে। বন্ধুরা, একবার নাকি এই মন্দিরের যিনি দেবী আছেন, অর্থাৎ মা সিদ্ধেশ্বরী, তিনি নাকি স্বয়ং এলাকাতেই একটি দোকানে শাখা পড়তে গিয়েছিলেন। কথিত আছে এই জিরাট অঞ্চলেরই বিখ্যাত এক ব্যবসায়ী, তিনি মণিহারির দোকান চালাতেন। একদিন বিকেলে তিনি লক্ষ্য করলেন বড় টিপ লাল পেড়ে শাড়ি পরে একজন মহিলা তার কাছে শাখা পড়তে এসেছিল, এবং তিনি যথাসাধ্য তার সাইজ মতন তাকে হাতে শাখা পরিয়ে দেন। এবং যখন তিনি পয়সা চাইলেন তখন সেই মহিলা বলেছিলেন যে সিদ্ধেশ্বরী মন্দিরের যিনি দায়িত্বে আছেন তার কাছ থেকে পয়সা নিয়ে আসতে। সেই বিখ্যাত ব্যবসায়ী কোনো কিছু না ভেবে সেই মহিলাকে ছেড়ে দিয়েছিলেন। পরের দিন সকালে দেখা গেছিল যেই শাখা সেই ব্যবসায়ী বিক্রি করেছিলেন সেই শাখা মায়ের হাতে পড়ানো। তারপর থেকে জনমত প্রচলিত আছে যে মা নিজে হেঁটে গিয়েই নাকি সেই ব্যবসায়ীর কাছ থেকে শাখা পড়ে এসেছিলেন। তারপর সেই ব্যবসায়ী অনেক ধনসম্পত্তির অধিকারী হন। চলুন আমি আপনাদের এবার মাতৃ প্রতিমাটা একবার দর্শন করিয়ে দিই। এই প্রতিমার রূপ যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। এখানে মা সিদ্ধেশ্বরী হিসাবে পূজিত হয়। প্রতি বছর কালী পুজোর দিন এখানে খুব বড় করে পুজো হয় এবং কয়েক হাজার লোকের প্রসাদ বিতরণ করা হয়, আর সারা রাত ধরে এখানে পুজো চলে। মন্দিরের পাশ দিয়েই দেখুন একটি সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। এই সিঁড়ি বর্ণনা করে একসময় এখান থেকে গঙ্গা নদী প্রবাহিত হতো। আর এই জায়গাটি এত সুন্দর যেটা আপনি ভাষায় প্রকাশ করতে পারবো না। দেখুন বন্ধুরা, জায়গাটি সত্যি এক কথায় অনবদ্য। চারিদিকে বড় বড় গাছ, তার মাঝখান দিয়ে এই সুন্দর রেলিং দেওয়া সিঁড়ি একদম নিচের দিকে নেমে গেছে। দূর থেকে দেখলে ভাববেন দূরেই রয়েছে গঙ্গা, কিন্তু এখানে বর্তমানে গঙ্গা নেই। যেটা আমি আগেই বলেছি, এখান থেকে গঙ্গা নদী প্রায় 1.5 কিলোমিটার দূরে সরে গেছে। বন্ধুরা, এই যে মন্দিরের যারা দায়িত্বে আছেন সেই অধিকারী পরিবার, যাদের একসময় পদবি ছিল মুখোপাধ্যায়, যেহেতু ইনারা মা কালীর
পুজোর দায়িত্ব পেয়েছিলেন বা অধিকার পেয়েছিলেন, সেই জন্য তারা তাদের পদবি মুখোপাধ্যায় থেকে অধিকারী করে নিয়েছিলেন। এবার এই মন্দির থেকে একটি রাস্তা সোজা চলে গেছে প্রায় 1.5 কিলোমিটার দূরে গোপীনাথ জিউর মন্দিরে, আর সেখানেই রয়েছে গোস্বামী বাড়ি, আর তার সাথেই যুক্ত আছে জিরাটের নামকরণ ইতিহাস, আর সেই ইতিহাস যেটা জানতে আপনারা এতক্ষণ ধৈর্য ধরে বসে আছেন। তো চলুন, এই রাস্তা দিয়ে সোজা যদি আপনি হেঁটে যান তাহলে 5 মিনিট দূরত্বেই আপনি কিন্তু পেয়ে যাবেন সেই গোপীনাথ জিউর মন্দির এবং বড় বাড়ি, ছোট বাড়ি, আরও বেশ কিছু জমিদার বাড়ির সুন্দর কিছু নিদর্শন, যা আপনাকে অনেক কিছু বর্ণনা করবে। বন্ধুরা, এখন আমি আপনাদের যেখানে নিয়ে এসেছি এটিও কিন্তু জিরাটের একটি প্রাচীন ইতিহাসের সাথে যুক্ত। এখানে যে বাড়িটি রয়েছে এটি একটি রাজবাড়ি। তো সবারই ব্যক্তিগত পরিসর, সেই জন্য ভেতরে ঢোকা নিষেধ আছে। তো আমি দূর থেকে আপনাদের দেখাচ্ছি। এখানে দুটি রাজবাড়ি রয়েছে, একটি বড় বাড়ি এবং একটি ছোটো বাড়ি। এখানে এখনও কিন্তু পারিবারিক দুর্গাপুজো হয়। আমি যদি দূর থেকে আপনাদের বাড়িটি দেখাই, দেখুন এটি হচ্ছে বড় বাড়ি আর এপাশে রয়েছে ছোট বাড়ি। তো এটি জিরাটের প্রাচীনত্বের একটি নিদর্শন। তো এই বাড়িগুলোতে কিন্তু আমি আগেই বলেছি এখনও দুর্গাপুজো হয়। তো বাড়িগুলোর সংস্কারের কাজ হচ্ছে। আগে কিন্তু এখানে পুরনো দিনের দালান বা সমস্ত কিছু দেখতে পাওয়া যেত, এখন বাড়িগুলো পুরো সংস্কার করে সুন্দর করে দেওয়া হয়েছে। তো এই যে রাজবাড়িগুলো দেখছেন এর পাশেই কিন্তু রয়েছে জিরাট ইতিহাসের সাথে যুক্ত জিউর মন্দির। তো চলুন আমরা সেখানে এবার আপনাদের নিয়ে যাব। তো বন্ধুরা, এই জিউর মন্দির বা গোপীনাথ জিউর মন্দিরে যাওয়ার সময় আপনারা এই পুরনো দিনের অনেক বাড়ি দেখতে পাবেন, যেগুলো কিন্তু এক কথায় আর্কিটেকচারের অনবদ্য এক নিদর্শন। আর এই যে জিরাটের যে মুখোপাধ্যায় পরিবারের বংশধর ছিলেন, যিনি জিরাটে এই কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তিনি পরবর্তীকালে জিরাটের আশেপাশে যে ব্রাহ্মণ বাড়িগুলো ছিল, যেমন গোস্বামী পরিবার, চক্রবর্তী পরিবার, তাদের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন, তার ছেলে মেয়েকে সেই বাড়িতে বিয়ে দেন। ফলে এদের মধ্যে একটা সুন্দর রিলেশন তৈরি হয়। আর জিরাটের কালী মন্দিরে ও গোপীনাথ মন্দিরে ধীরে ধীরে পুজোর উৎপত্তি হয়, আর সারা বছরই এখানে পুজো হতো। ফলে ধীরে ধীরে এখানে হিন্দু ধর্মের মানুষের ভিড় বাড়তে থাকে, আর ধীরে ধীরে মুসলমানরা এখান থেকে অনেকটাই দূরে সরে যায়। ফলে এখানে যে গ্রামগুলো ছিল সেই গ্রামগুলো ধীরে ধীরে হিন্দু প্রাধান্য গ্রামে পরিণত হতে থাকে। একটি মানুষ যিনি শুধুমাত্র গঙ্গায় ঝাঁপ দিয়ে নিজেকে জীবন শেষ করতে গিয়েছিলেন, তারই চেষ্টায় কিন্তু পরবর্তীকালে একটি অঞ্চল যেটি মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান বসবাসের জায়গা ছিল, সেটি পরিবর্তন হয়ে হিন্দু গ্রামে পরিণত হয়। এই যেই জায়গাটি এখন আমরা চলে এসেছি, এটা হচ্ছে গোপীনাথ জিউর মন্দির। এরও একটি ইতিহাস রয়েছে। এই মন্দিরে যিনি সৃষ্টিকর্তা, তার নাম রামকানাই গোস্বামী। আর এই যে বাড়িগুলো দেখছেন, এগুলো সব গোস্বামী পরিবারেরই বংশধরদের বাড়ি। তো এই রামকানাই গোস্বামী ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদ নিত্যানন্দ প্রভুর কন্যার এক বিশেষ আত্মীয়। আর সে কারণেই তিনি কিন্তু প্রায় 400 বছর আগে এই অঞ্চলে এই গোপীনাথ জিউ মন্দিরের প্রতিষ্ঠা করেন। আর এই জিউর মন্দিরের জন্যই এই জিরাটের নামকরণ কিন্তু মোহাম্মদপুর থেকে জিরাট হয়েছে। বন্ধুরা দেখুন কতটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই জায়গাটি। রয়েছে ইতিহাস পুরনো দালান ঘর, রয়েছে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আর সামনেই এক সুন্দর মন্দির, যেটি হচ্ছে গোপীনাথ জিউর মন্দির। এই সেই মন্দির যেখানে প্রতি বছর পঞ্চম দোল উৎসবের দিন প্রচুর বড় মেলা বসে এবং অনেক মানুষের ঢল নামে। আর এই গোপীনাথ জিউর মন্দিরের পাশেই রয়েছে ভারতের অন্যতম বিখ্যাত মনীষী আশুতোষ মুখোপাধ্যায় স্যারের বাসভূমি, আর রয়েছে শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বসতভূমি। দেখতে পাচ্ছেন আমার পিছনেই রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জির যে মূর্তি, সেই মূর্তি। আর এখানেই কিন্তু সেই শ্যামাপ্রসাদ মুখার্জির বাসভবন রয়েছে। আর আমার পিছনে যে ক্লাবটা দেখছেন, এই ক্লাবটার নাম কিন্তু শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘ। এই যে বালিকা বিদ্যালয়টি দেখছেন, এটি হচ্ছে স্যার আশুতোষ মুখোপাধ্যায় বালিকা বিদ্যালয়। এটি তার বাসভবন ছিল। পরবর্তীকালে তিনি এটি স্কুলের জন্য দান করে যান। আর স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে চেনে না এমন লোক হয়তো বাংলায় খুব কমই রয়েছে, তার অনেক গল্প কথা আমরা শুনে এসেছি। তো সে আশুতোষ মুখোপাধ্যায় কিন্তু এই জিরাটেই থাকতেন, এবং তার ছেলে যিনি বিজেপির বর্তমানে সংঘের প্রতিষ্ঠাতা, তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও কিন্তু এখানেই বসবাস করতেন। কিছুদিন আগেই তার জন্মদিন উপলক্ষে এখানে অনেক বড় অনুষ্ঠান হয়েছিল, বিভিন্ন রাজনৈতিক মহলের লোকজন কিন্তু এখানে এসেছিল। তো
তো চলুন আমরা এখান থেকে চলে যাব সেই শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি, যেটি এতদিন পর্যন্ত একদম ভাঙাচোর অবস্থায় ছিল, তার একটা দৃশ্য আমরা দেখে নিই। তো দেখুন, এটাই সেই শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি, যেখানে এখন একটি লাইব্রেরি রয়েছে। তারপরে এখানে তার যে বংশধররা তারা সবাই থাকে, কিন্তু যেহেতু যেই পার্টটায় শ্যামাপ্রসাদ মুখার্জি থাকতেন সেটা একদম ভগ্নপ্রায়, সেটি নতুনভাবে বাজেট পেশ হচ্ছে, এটাকে কিন্তু নবনির্মাণ করা হবে কিছুদিনের মধ্যেই। তো বন্ধুরা, এই জিরাটের কালীবাড়ির যে প্রায় 600 বছরেরও বেশি পুরনো মন্দিরটি আর এই সুন্দর একটা কাহিনী আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।